রুহুল কবির রেজভির বিরুদ্ধে, যিনি আমাকে পাগল ছাগল বলেছে, অপমান করে কথা বলে অশিক্ষিত বলেছে, এবং বিএনপির অনেক নেতা কর্মীরা আমাকে অশিক্ষিত, অসমুক্ত এবং তুচ্ছ করে কথাবার্তা বলে। আপনারা আমাদের বিএনপির একজন সিনিয়র নেতা আমাদের রুহুল কবির রেজভি স্যার, তিনি না আমাকে অর্ধ পাগল এবং অশিক্ষিত বলে গালিগালাজ করেছে। আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়া ভিডিওগুলো দেখেছেন। আমার মুখের কথা না, আপনি ভিডিও ফুটেজগুলো সবাই দেখবেন। আমার কথা, কোন রাজনৈতিক দলের লোক, কোন সিনিয়র লোক কাউকে অর্ধ পাগল বলতে পারে না এবং অশিক্ষিত বলতে পারে না। কারণ অর্ধ পাগল কেমন করে হয়? আমি তিনবার নির্বাচন করেছি, আপনারা হয় জানেন। বগুড়াতে 2বার করেছে, ঢাকাতে 1বার, 3বার। আমি যদি অর্ধ পাগল যদি হলাম নে, তার নির্বাচন কমিশনার কিন্তু আমার নির্বাচনের যে প্রার্থীটা যে আমি কাগজপত্র যাচাই বাছাই করে কিন্তু তারা আমাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। এই জায়গায় পাগল কোনোদিন কিন্তু নমিনেশন দেয় না, মানুষ ভালো আপনারা সবাই জানেন। কিন্তু এই জায়গায় তারা বলছে অশিক্ষিতর কথাও বলছে। আমি অশিক্ষিত লোক। আমার কথা, আপনারা অনেক নেতাগরক দেখবেন শিক্ষিত কত লোক আছে, অশিক্ষিত কথা, এবং ওনারা যা আমাকে বড় বড় কথাবার্তা বলে, ওনাদের দলের জানে আমাদের নেত্রী, তিনিও কিন্তু 8 পাস, আমিও কিন্তু আপনার 7 পাস, আপনারা সবাই জানেন। কিন্তু অশিক্ষিত বলেও কিন্তু আমাকে অসম্মান করেছে এবং পাগল বলে আমার দেশ বিদেশে তারা সম্মানহানি করেছে। এবং খালি আপনি খেলে আওয়ামী লীগের আপনি নেতারা অনেকরাও আমাকে বলে হিরো আলম নাকি সার্কাস করার জন্য নির্বাচন করে। অনেকে কিন্তু আমাকে দেখবেন, আমাকে কিন্তু বদনাম করে কথা বলে। অনেকে নেতারা অনেক মনে করে রাজনীতি টকশোতে হিরো আলমকে ব্যঙ্গ করে কথা বলে। এবং আপনারা সবাই বেশিরভাগই মনে করেছিলেন হিরো আলম মনে হয় বিএনপির লোক, বিএনপি ক্যান্ডিডেট, আপনারা অনেকেই মনে করেছিলেন। এই জন্য বিএনপির লোকজন কথাবার্তা বলে। বিএনপির লোক হিরো আলমকে কথাবার্তা বলেছে, কিন্তু ওনারা কি করে বক্তব্য দিয়েছে, বক্তব্যতে হিরো আলমকে ব্যঙ্গ করে কথাবার্তা বলছে, ইনসাল্ট করে কথা বলেছে। ওদের কিছু আগে মির্জা ফখরুল স্যারও কিন্তু বলছে, ওই যে হিরো আলম তার কাছেও মনে করেন আওয়ামী লীগ করে, এরকম কথাবার্তা বলে। ওই যে মানে কি আপনি নিচু করে, অপমান করে, তুচ্ছ করে কথাবার্তা বলে। কেন তুচ্ছ করে কথা বলবে? খালি ওনারা নয়, আওয়ামী লীগের অনেক নেতারাও দেখবেন, জাতীয় পার্টির নেতারাও দেখবেন, অন্যান্য নেতারাও হিরো আলম তাচ্ছিল্য করে কথাবার্তা বলে। আমাকে তাচ্ছিল্য করার আগে আপনি একবার বলে সংবিধান কি বলে? সংবিধান বলে আপনাদেরকে আইন বলে নির্বাচন জানার মধ্যে অধিকার তার জন্য প্রাপ্ত বয়স হয় এবং সে বাংলাদেশের নাগরিক হয়, তার নির্বাচন করার আপনি অধিকার আছে। তাহলে সবকিছু মিলে আছে বলে আমি নির্বাচন করতে পারি, তাহলে পাগল কি হিসেবে বলে? তাই আপনাদেরকে বলতেছে একটা কথা, সে আমার সম্মান, আমাকে দেশ বিদেশে হিরো আলমের একটা নামটা সম্মান আছে। আপনারা আমাকে দায়িত্ব তাই বলতে পারেন না, আমাকে পছন্দ না হলে এড়িয়ে চলে যান। কিন্তু আপনারা আমার নামই তুললেন, আমাকে সম্মান করতেই না পারেন, তাহলে আমার নাম নিয়ে কেন কথাবার্তা বলেন আপনারা? আপনার অভিযোগটা কি জানিয়েছেন? আজকে অভিযোগ আমরা এখানে জমা দিয়েছি এবং এই অভিযোগে এখানে ডাইরেক্ট মনে করে অভিযোগ নিতে পারে না। আমরা এখানে অভিযোগ দিয়েছি হারুন স্যারের কাছে এবং এক্ষণে আমরা কোর্টে যাইতেছি, মানে আমাকে আমরা কোর্টে যাইতেছি মামলা করার জন্য। এই মুহূর্তে আমরা সিএন কোর্টে যাবো এখনই, ওখানে মামলা করার জন্য এখনই যাবো আমরা। মামলা করার পরে ওখান থেকে কাগজপত্র দেওয়া হয় এখান থেকে, তারপরে আইনের যে ব্যবস্থা হয়, আমার আইনের কাছে শ্রদ্ধা আছে এবং দেশবাসীর কাছে আপনাকে সবাই অনুরোধ করবো, আপনারা আমাকে ভুল বুঝবেন না। কারণ একটা কারণে আপনি হয়তো বলতেছেন আপনারা বিএনপির বিরুদ্ধে কেন কথা বলতেছেন, আপনাকে কেউ উস্কে দিয়েছে কিনা, আপনি কি ভাইরাল হওয়ার জন্য আসতেছেন? না, ভাইরাল হওয়ার জন্য। আপনারা নিজেরাই বলবেন, কোন সম্মানী লোক, কোন লোক পাগল ছাগল বলে, অশিক্ষিত বলে, এটা কতটা মনে করেন আপনাকে সম্মানযোগ্য এবং কতটা অপমানযোগ্য কথাবার্তা সেটা বলে। আর আপনি মনে করতেছেন কেন আপনারা বিএনপির বিরুদ্ধে কথা বলতেছেন? আমি কোনো বিএনপি নয়, বিএনপি দলও ভালোবাসি, আওয়ামী লীগ দলকেও ভালোবাসে, কিন্তু আওয়ামী লীগ বিএনপির কিছু নেতাকর্মীর কারণে আজকে আমাদের দলের এই অবস্থা এবং নেতাকর্মীর এই অবস্থা। তাই আপনাদেরকে বলবো, আপনারা সংযত হয়ে কথাবার্তা বলেন, মানুষের ইনসাল্ট করে কথাবার্তা বলবেন। থানায় কোর্টে যাইতে হবে, এই কারণে কোর্টে গেলে আগে মামলাটা কোর্টে করতে হবে। রুহুল কবির রেজভির বিরুদ্ধে, যিনি আমাকে পাগল ছাগল বলেছে, অপমান করে কথা বলে অশিক্ষিত বলেছে, এবং বিএনপির অনেক নেতা কর্মীরা আমাকে অশিক্ষিত, অসমুক্ত এবং তুচ্ছ করে কথাবার্তা বলে। আওয়ামী লীগের লোকরাও তুচ্ছ করে। আমার কথা, আপনারা দুইটা দল হিরো ট্রামের কাঠ হিসেবে ব্যবহার করতে উল্টো কথাবার্তা বলছে, কিন্তু আপনারা কেন অপমান করে কথাবার্তা বলে? আমি তো কোন দলের সাথে জড়িত না, কোন দলের হয়ে কাজ করি না, আমি কোন দলের সাথে যুক্তও না। তাহলে আপনারা কেন সংবিধান যদি আমাকে মনে করেন নির্বাচন করার অধিকার দেয়, তাহলে আপনারা যোগ্যতা নিয়ে কথাবার্তা বললেন কেন? লেখাপড়া নিয়ে কথাবার্তা, এগুলো কি সংবিধান লেখা আছে? যোগ্যতা ব্যক্তি থাকতে হবে, লেখাপড়া থাকতে হবে, সুন্দর চেহারা থাকতে হবে, এগুলো তো সংবিধানে লেখা নাই। তাহলে আপনাদের যখন যোগ্যতা নিয়ে কথাবার্তা বলেন, লেখাপড়া কথা, এই কথাগুলো আপনাদের মুখে মানায় না। তাই সংবিধান চেঞ্জ করুন, তারপরে আমাকে আপনারা বলেন হিরো আলম চেঞ্জ করুন।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।